হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের অর্থনৈতিক পরিবেশে এই অধ্যায়ের কার্পাস ও চা চাষ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কার্পাস চাষ সম্বন্ধে। তো কার্পাস হলো ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের প্রধান তন্তুজাতীয় ফসল। কার্পাস উৎপাদনে সারা বিশ্বের মধ্যে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। বেশ, এখন দেখো কার্পাস গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত। কার্পাস গবেষণাগার ভারতের নাগপুরে অবস্থিত। মহারাষ্ট্রের নাগপুরে ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত। বেশ, এখন জেনে নেব কার্পাসের উন্নত ধরনের বা উচ্চ ফলনশীল বীজগুলি কী কী। উচ্চ ফলনশীল বীজগুলি হলো সুজাতা, MCU5, হাইব্রিড 4। এগুলি হলো কার্পাসের উন্নত প্রজাতির বীজ। বেশ, এখন আমরা জেনে নেব কার্পাস চাষের ভৌগোলিক পরিবেশগুলি সম্বন্ধে। কার্পাস চাষের ভৌগোলিক পরিবেশ বা অনুকূল পরিবেশগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আমরা জেনে নেব প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। এক নম্বর দেখো উষ্ণতা। কার্পাস চাষের জন্য 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন হয়, কারণ এই উষ্ণতাতেই কার্পাসের যে গুটি বা তুলোর পরিমাণ সব থেকে ভালো হয়ে থাকে। নেক্সট পয়েন্টটি দেখো বৃষ্টিপাত। কার্পাস চাষের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন হয়, অর্থাৎ 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতেই কার্পাস চাষ সব থেকে ভালো হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো আর্দ্রতা। কার্পাস চাষের প্রাথমিক অবস্থায়, অর্থাৎ কার্পাস চাষের বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থায় বাতাসের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা থাকা অতি প্রয়োজনীয়, অত্যাবশ্যক। এবং কার্পাস চাষের শেষ পর্যায়ে, অর্থাৎ কার্পাসের যখন গুটি তৈরি হয় তখন সেই গুটি পাকার সময় শুষ্ক রৌদ্র ঝলমল আবহাওয়ার দরকার হয় বা প্রয়োজন হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো তুহিন মুক্ত অবস্থা। কার্পাস চাষের তুষারপাত বিশাল ক্ষতি করে, তার জন্য তুহিন মুক্ত দিন হওয়া অতি অবশ্যই প্রয়োজনীয়। নেক্সট পয়েন্ট মাটি। কার্পাস চাষের জন্য লবণাক্ত ও চুন মিশ্রিত দোআঁশ মাটি, তাছাড়াও রেগুর মাটি বা পলি মাটি ও চান্নজের মাটিতেও কিন্তু কার্পাস চাষ ভালো হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো ভূমি। কার্পাস চাষের জন্য জল নিকাশিযুক্ত মৃদু ঢালু সমতল ভূমি সব থেকে আদর্শ, কারণ কার্পাস গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কার্পাস গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য মৃদু ঢালযুক্ত সমতল ভূমিতেই কার্পাস চাষ ভালো হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে জানলাম, এখন জেনে নেব অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে। এখন জেনে নেব অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে। এক নম্বর পয়েন্ট দেখো শ্রমিক। তুলা চাষের জমি তৈরি থেকে তুলোর আঁশ ছাড়ানো পর্যন্ত প্রচুর পরিমাণে দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। নেক্সট পয়েন্ট জলসেচ। যে বছরে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়ে থাকে সেই বছরে কার্পাসের ফলন উপযুক্ত পাওয়ার জন্য উপযুক্ত পরিমাণের জলসেচের প্রয়োজন হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো সার ও কীটনাশক। কার্পাস চাষের জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার জন্য নাইট্রোজেন জাতীয় সারের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়াও বল উইভেল পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। পরের পয়েন্টে দেখো অন্যান্য পরিকাঠামো। বাণিজ্যিক ফসল হওয়ায় রপ্তানির জন্য উন্নত পরিবহন ও মূলধনের যোগান থাকা অতি প্রয়োজনীয়। বেশ, তাহলে আমরা অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে জানলাম। কার্পাস চাষের ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে জানলাম। এখন আমরা জেনে নেব কার্পাস চাষের উৎপাদক অঞ্চলগুলো কী কী। কার্পাস উৎপাদনে
সারা ভারতবর্ষের মধ্যে কার্পাস উৎপাদনে সবথেকে প্রথম স্থান অধিকার করে গুজরাট এবং দ্বিতীয় স্থান অধিকার করে মহারাষ্ট্র, তৃতীয় স্থান অন্ধ্রপ্রদেশ, তাছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, রাজস্থানে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। তাহলে দেখো কার্পাস সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় ভারতের দাক্ষিণাত্যের যে মালভূমি, কৃষ্ণ মৃত্তিকাযুক্ত যে এরিয়া, সেই কৃষ্ণ মৃত্তিকাযুক্ত এরিয়াতেই প্রধানত কার্পাস চাষ সবথেকে ভালো হয়ে থাকে। তাছাড়াও সিন্ধুর যে সমভূমি, সিন্ধু সমভূমির পশ্চিমাংশে কার্পাস চাষ হয়ে থাকে। বেশ, এখন আমরা জেনে নেব চা চাষ সম্বন্ধে। ক্যামেলিয়া সাইনেনসিস নামক চিরহরিৎ গুল্মজাতীয় গাছের পাতা থেকেই চা প্রস্তুত হয়ে থাকে। চা একটি বাগিচা ফসল রূপেই কিন্তু চা চাষ শুরু হয়। ভারতের চায়ের গবেষণাগার অসমের জোরহাটে অবস্থিত। এখন দেখো চায়ের শ্রেণী বিভাগ। চাকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর দেখো কালো সেকা চা, 2 নম্বর সবুজ চা, 3 নম্বর স্টক চা, 4 নম্বর ওলং চা। এই 4টে ভাগে চাকে ভাগ করা হয়ে থাকে। বেশ, নেক্সট দেখো ভারতের মধ্যে সবথেকে বেশি পরিমাণে অর্থাৎ হেক্টর প্রতি চা উৎপাদন সবথেকে বেশি হয়ে থাকে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে হেক্টর প্রতি চায়ের উৎপাদন সবথেকে বেশি হয়ে থাকে। বেশ, চা উৎপাদনে ভারত সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বেশ, এখন আমরা জেনে নেব চা চাষের ভৌগোলিক পরিবেশগুলি সম্বন্ধে। চা চাষের ভৌগোলিক পরিবেশগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রথম আমরা জেনে নেব প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। 1 নম্বর দেখে উষ্ণতা। চা চাষের জন্য 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়, কারণ এই উষ্ণতাতেই চা চাষ ভালো হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো বৃষ্টিপাত। 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ। বেশ, পরের পয়েন্টটি দেখো আর্দ্রতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে চায়ের ফলন ভালো হয়ে থাকে, কারণ চায়ের স্বাদ ও গন্ধ নির্ভর করে থাকে উষ্ণতা ও আর্দ্রতার উপর। পরের পয়েন্টটি দেখো তুহিন মুক্ত অবস্থা। চা চাষ বরফ প্রচুর পরিমাণে ক্ষতি করে, অর্থাৎ তুহিন চা চাষের প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। তার জন্য তুহিন মুক্ত দিবস চা চাষের পক্ষে সবথেকে ভালো বা উপযুক্ত। বেশ, পরের পয়েন্টটি দেখো মাটি। চা চাষের জন্য অ্যাসিডধর্মী লৌহ ও ম্যাঙ্গানিজ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি সবথেকে বেশি উপযোগী। তাছাড়াও ফসফরাস ও পটাশ মিশ্রিত পার্বত্য মাটিতেও কিন্তু চা চাষ হয়ে থাকে। নেক্সট পয়েন্ট ভূমি। চা চাষের জন্য ঢালু ভূমির দরকার হয়ে থাকে, কারণ চায়ের যে গাছ, সেই গাছের গোড়ায় জল জমে থাকলে চা গাছের ক্ষতি হয়ে থাকে। তার জন্য ঢালু জমিতেই প্রধানত চা চাষ ভালো হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো বৃক্ষ। চা বাগানের বা চা বাগিচার মাঝে মাঝে বড় ধরনের বৃক্ষ থাকা প্রয়োজন, ছায়া প্রদানকারী বৃক্ষ থাকার প্রয়োজন, কারণ বেশি উষ্ণতা চায়ের গাছগুলি সহ্য করতে পারে না। তার জন্য চা বাগিচার মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ থাকা অবশ্যই প্রয়োজনীয়, কারণ সূর্যের আলো থেকে এই বড় ধরনের বৃক্ষগুলি চায়ের গাছকে রক্ষা করে থাকে। বেশ, তাহলে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা জেনে নেব অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে। 1 নম্বর দেখো শ্রমিক।
সুলভ ও দক্ষ শ্রমিকের উপর নির্ভর করে থাকে চায়ের গুণাগুণ। চায়ের বাগান পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণ, চায়ের পাতা তোলা ক্ষেত্রে সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো, মূলধন। চা গাছ একবার বসানোর পর তার থেকে উৎপাদন পেতে কয়েক বছর সময় লাগে। তার জন্য বাগান পরিচর্যা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক ওষুধ প্রয়োগের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, পরিবহন। চা চাষকে লাভজনক করতে গেলে অন্তত পরিবহন ব্যবস্থা ভালো থাকা দরকার, কারণ চায়ের পাতা তোলার পর অতি দ্রুত কারখানায় পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া দরকার, না হলে চায়ের পাতা পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। নেক্সট পয়েন্ট, কারখানা। চা বাগিচার নিকটবর্তী স্থানেই কারখানা গড়ে ওঠা দরকার, তাহলেই চায়ের গুণাগুণ সবথেকে ভালো হওয়া সম্ভব বা ভালো হতে পারে। এখন আমরা দেখে নেব চা চাষের যে উৎপাদক অঞ্চলগুলো সম্বন্ধে। চা চাষের উৎপাদক অঞ্চল। সারা ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে অসম এবং দ্বিতীয় স্থান অধিকার করে থাকে পশ্চিমবঙ্গ। তাছাড়াও তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে চা উৎপাদিত হয়ে থাকে। বেশ, আজকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক ও কমেন্ট দিয়ে জানিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।